الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أجمل الأجملين أكمل الأكملين سيدنا إيماننا وقدواتنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر وقال تعالى أيضا قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية في شان حبيبه ومحبوبه ومعشوقه مكبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বাজার সবাই আগে বসতে হবে এই যে লাইন ভেঙে বসতে হবে সবাই একটু আগান আপনারা যারা সামনে আছেন সবাই একবারে বসে সুন্দর করে সবাই একটু পরিবেশ করে গরম টকবক টকবক করবে মাথার মগজগুলি টকবক টকবক করবে কিন্তু ওই হাসরের ময়দানে একটা এসিওয়ালা জায়গা থাকবে জোরে কন্যা আল্লাহু আকবার সাপোজ উদাহরণ স্বরূপ ধরে নেন আপনার মনে করেন এই আলাদাউথুর এলাকায় মানে আমার চাচার বাড়িতে একটা বড় বিল্ডিং আছে এটার মধ্যে এসি লাগানো ধরেন এই আলাদাউথুর এলাকার সব মানুষ যুক্ত
ঢুকতে পারবেন। কারো বাড়িতে এসি নাই, কারো বাড়িতে কারেন্ট নাই, গরমে সহ্য করতে পারেন না, তিনি ডিক্লার দিয়ে দিল আমার বাড়িতে একটা বিল্ডিং আছে, সবাই এসে এসিওয়ালা রুমের মধ্যে ঢুকো। তখন ডুববার জন্য সবাই পাগল পারা হয়ে যাবেন। যারা তোমার নিকট আত্মীয় তারা গিয়ে বলবে আমার আগে ঢুকান, এমন ভাবে সিরিয়াল লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু তিনি দুনিয়ার মায়ায় যা মানুষ ঢুকতে পারে সবাইকে ঢুকাবে। হাসরের ময়দানে যে এসিওয়ালা ঘর, আমার দয়ার নবী মায়ার নবী বলেন সবাইকে আল্লাহ ঢুকাবে না। আমার নবী হাদিস শরীফে বলেন 7 শ্রেণীর লোক ওই আরশে আজিমের নিচে অর্থাৎ এসিওয়ালা ঘরে ঢুকবে, যারা হবে জান্নাতি। জোরে কন্যা আল্লাহু আকবার। কয় শ্রেণী? আর কথা বলেন না, কয় শ্রেণী? 7 শ্রেণী। এর মধ্যে 1 নাম্বার হইল নেই বিচারক। কি বিচারক? এই আমার বাবারা, যারা আপনার দরবারে করেন, সমাজ পরিচালনা করেন, যারা ইউনিয়ন পরিচালনা করেন, ওয়ার্ড পরিচালনা করেন, অর্থাৎ যারা আপনার সর্দার মানে যারা বিচার করেন, আপনি গড়ের আপনার বিচারপতি, আপনি সমাজের আপনি বিচারপতি, আপনি যদি নেই বিচারক করেন, আপনি যদি নেই বিচারক হয়, আমার দয়াল নবী মায়ার নবী বলেন হাসরের ময়দানে প্রথম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই নেই বিচারক যারা আছো তোমরা প্রথম নম্বরে এই এসিওয়ালা করে ঢুকো, অর্থাৎ আরশে আজিমের নিচে ঢুকো। জোরে কন্না আল্লাহু আকবার। বাজান নেই বিচারটা আসেনি। যেহেতু হুজুর কবরে হাসরের কথা বললো, কবরের আলোচনাটা ছেড়ে দিলাম, আমরা বহু শুনি, হাসর থেকে ধরলাম, সেখান থেকে বাপ মার আলোচনায় চলবো, কষ্ট হবে? বাজার আজকে নেই বিচার নাই, বিচারটা যাবে এইদিকে, ওই দিকের লোকটা বিচারটা পাও না, ওই দিকের লোকটা বিচারটা দেওয়া না, কিন্তু সে টাকা নাই, তার টাকা আছে। রাত্রিবেলাকে পকেট গরম করে দিছে, সরদার সাহেব পকেট গরম পাইয়া আপনার যেই লোক বিচার পাওয়েন না হের বিচার পাওয়া দেয়, জিতায়া দেয়, ঠিক কিনা বলেন? ও বাবা, এর মধ্যে একটাই কারণ হইল রে বাবা, আমার দয়ার নবী মায়ার নবী বলেছেন যেই দিলের মধ্যে দুনিয়া ঢুকে গেছে, এই দিল না, যেই ফুলের মধ্যে ঘ্রাণ নাই, ওই ফুলের কোনো মূল্য নাই, ওই ফুল কেউ হাতে নিয়ে ঘ্রাণ নেই না, এই ফুল কেউ সংগ্রহ করে না, ফুল কেউ ভালোবাসে না। যেই ফুলের মধ্যে গন্ধ আছে ওই ফুলকে সবাই ভালোবাসে। এই জন্য আমার দয়ার নবী মায়ার নবী বলেছেন যেই দিলের মধ্যে দুনিয়া ঢুকে গেছে ওই দিলটা হলো গন্ধ সারা ফুলের মতো, আর যেই দিলের মধ্যে দুনিয়ার চেয়ে পরকালের মহব্বত বেশি, ওই দিলওয়ালা লোকটা নেই বিচার করবে, সত্য মতে চলবে, সুদ খাবে না, মিথ্যা কথা বলবে না, কোরআনের আইন মতো চলবে। জোরে কন্না আল্লাহু আকবার। বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরেক জায়গার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কন্না আল্লাহু আকবার। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কয় জান্নাতি আর জাহান্নামী সমান না, জান্নাতি আর জাহান্নামী একসাথে থাকতে পারবে না, তারা সফল কাম। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারাই সফল কাম হয়েছে, তারাই এস্টাবলিশ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, যারা দুনিয়ার কোন স্থায়ী সময়ের মধ্যে ইবাদত কইরা জান্নাত লাভ করতে পারছে। জোরে কন্না আল্লাহু আকবার। আজকে আমরা মনে করি বড় টাকা হলো হইতে পারলে আমি বড়ই প্রতিষ্ঠিত, সফল কাম, বড় সম্মানওয়ালা হতে পারলে, ইজ্জতওয়ালা হতে পারলে আমি মনে করি সফল কাম। কিন্তু আল্লাহ কয় তুমি সফল কাম না। আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে কোন আল্লাহু আকবার। তারাই সফল কাম,
যারা দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী সময়ের মধ্যে ইবাদত কইরা ওই চিরস্থায়ী আবাসনের জান্নাত লাভ করতে পারছে। জান্নাত লাভ করতে হলে রে বাবা আপনার দিল থেকে দুনিয়া সরাইতে হবে। দিল থেকে যখন দুনিয়া সরে যাবে দুনিয়ার সম্মানের চিন্তা আপনি করবেন না। দুনিয়ার মধ্যে আপনি এস্টাবলিশ হবেন, প্রতিষ্ঠিত হবেন, দুনিয়ার মধ্যে বড় লোক হবেন, প্রতিষ্ঠিত হবেন, সেটা আপনার জন্য সফল কাম না। সফল কাম হইল দুনিয়ার মধ্যে ইবাদত করে জান্নাত লাভ করা। জোরে বলুন আল্লাহু আকবার। বলছিলাম প্রথম নাম্বার যাবে হাসরের ময়দানে এসিওয়ালা ঘরে নেই বিচারক। কে 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 যাবে? আমার নবীজি নেই বিচারক ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরাম নেই বিচারক ছিলেন কি ছিলেন না? কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় আমার ভাই অন্যায় করছে, আমার 10টা লাঠি আছে, আমার কোটি কোটি টাকা আছে, কিসের বিচার? আমার ভাই অন্যায় করছে, ঘরের মধ্যে কোনো মতে সেরালা কেউ যেন না জানে। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুরা বাবারা, এটা তো কোরআনের আইন না, এটা আমার রাসূলের আদর্শ না। ও আমার বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি অর্ধ পৃথিবী শাসন করেছে, ওনার সন্তান আবু শাহমা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আপনার ইসলামের দাওয়াতের জন্য এক জায়গায় পাঠাইলেন। ঘটনা চক্রে সেখানে তিনি শরাব পান করলেন। তখন শরাব পান করা হারাম হয়ে গেল। শরাব পান করলে শরীয়তের নির্দেশ হলো 80টা বেত্রাঘাত দেওয়া। কয়টা বেত্রাঘাত? 80টা বেত্রাঘাত জনগণের সামনে জুড়ে জুড়ে মারতে হবে। 80টা বেত্রাঘাত। যিনি কাজী সাহেব ছিলেন তিনি চিন্তা করল, যিনি অর্ধ পৃথিবী শাসন করে, যেই উমর রাস্তা দিয়া হেঁটে গেলে শয়তান ওই রাস্তা দিয়ে আসে না, ওই উমরের সন্তানকে যদি আমি 80টা বেত্রাঘাত দেই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার চাকরিও শেষ, আমার জীবনও শেষ। এই জন্য ঘরের মধ্যে ঢুকায়া আস্তে আস্তে কয়েকটা বাড়ি দিয়া ছাইরা দিছে। সংবাদটা যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পাইল, কাফেলাকে ডাকায়া মদিনার মধ্যে আনলেন। আইনা বললেন আগামী কালকে জোহরের নামাজের পরে মসজিদে নববীর মধ্যে বিচার হবে। জোরে বলুন আল্লাহু আকবার। এমন ভাবে বিচার হইতো, যখন আপনার বিচারের ডিক্লার দিল, জোহরের নামাজের পর সমস্ত সাহাবায়ে কেরাম আসলো। এবার কাজী সাহেবকে অর্ডার দিলেন, ও কাজী সাহেব, আমার সন্তান আবু শাহমাকে আপনি ওই পিলারের সঙ্গে বেঁধে ফেলেন। পিলারের সঙ্গে বাঁধার সময় কাজী বলে, আপনার সন্তানের কি অন্যায়, কি অপরাধ? আপনার সন্তান অন্যায় করেছে, বিচার করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিল, ও কাজী সাহেব, আপনি যে আস্তে আস্তে ঘরের ভিতরে লুকায়া কয়েকটা বাড়ি দিয়েছেন, এটা কি কোরআনের আইন হয়েছে? আমার আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে জিজ্ঞেস করে, ওমর, অর্ধ পৃথিবী তুমি শাসন করেছিলা, তোমাকে এত ক্ষমতা দিয়েছিলাম, তোমার সন্তান অন্যায় করলো, সঠিক বিচার তুমি করলে না, কারণ যারা এই বিচার করে তারা আরশে আযমের নিচে ঢুকবে। এর জন্য যদি আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ আমারে ধরে, আমি কি বিচার দিব? জোরে বলুন আল্লাহু আকবার। আরে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পায়াও কি চিন্তা করছে? আসলে তাদের চিন্তা ধারণা কাজগুলি হইল নবীর উম্মতের জন্য শিক্ষা। শিক্ষা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মাদাল্লাহুম্মা সাথে সমুদ্র তেরা নদী পারি দিতে পারলাম না। বলেন সাথে সমুদ্র তেরা নদী পারি দিতে আমার দয়াল নবীর পাকড়াওয়া যাই, আমার যাওয়া হইল না। আল্লাহুম্মা সাল্লি বন্ধুরা রে আমার
এবার বেঁধে ফেললেন, বললেন কাজী সাহেব আপনি আঘাত করতে থাকেন। কাজী সাহেব এরপরেও বই ফায়া আস্তে আস্তে বাড়ি দিলেন। 10টা বাড়ি দেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বেটটা হাতের মধ্যে নিলেন, নিয়া জুড়ে জুড়ে মারতে আরম্ভ করলেন। একটা রেওয়াতে পাইলাম 53টা বাড়ি দেওয়ার পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। এরপরে ওনাকে কবর দেওয়া হলো। কবরের উপরে বাকি 27টা বাড়ি দিয়া বলছিল, আল্লাহ আমি উমর সঠিক বিচার করলাম কিনা। আরেকটা রেওয়াতে দেখলাম 80টা বেত্রাঘাত দেওয়ার পরে 2 মাস পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আর বলছে আল্লাহ আমি উমর সঠিক বিচার করলাম কিনা। আর আজকে দেখা যায় আমাদের সমাজে লাঠির জোর আছে, টাকার জোর আছে, সন্তান অন্যায় করেছে কোনো বিচার নাই, আর নিরীহ মানুষটা যদি সামান্য অন্যায় করে তার উপর অত্যাচার জুলুম শুরু হয়ে যায়। এ বাজান জানেন না, আপনি একজনের প্রতি জুলুম করবেন, ওই মজলুমকারী আল্লাহর দরবারে ডাক দিলে দোয়া করলে ওই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 শ্রেণীর লোকের দোয়া কবুল হয়। 1 নাম্বার হইল মজলুম, যার প্রতি আপনি জুলুম করলেন। 2 নাম্বার হইল মুসাফির। 3 নাম্বার হইল পিতামাতা। পিতামাতা সন্তানের জন্য যেই দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। বাজার নেই বিচার দরকার আছে নি? নেই বিচার যারা করবে আমার নবীজি বলেন তাদের লাশ কবরের মধ্যে ফসবে না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কত বড় সম্মান রে বাবা, নেই বিচার করবেন, কারণ আপনার একটা নেই বিচারের দ্বারা একটা সমাজ একটা পরিবার শান্তি পাবে, সুন্দরভাবে চলবে, তাদের পক্ষ থেকে দোয়া আসবে। এই জন্য দয়ান নবী মায়ান নবী বলেছেন, কারণ বিচারকরা ইচ্ছা করলে ফেস লাগাইতে পারে, বিচারকরা ইচ্ছা করলে আপনার সমাজকে সুন্দরভাবে চালাইতে পারে। এই জন্য নবীজি বলছেন প্রথম নম্বরে হাসরের ময়দানে এসিওয়ালা রুমে আরশে আজিমের নিচে ঢুকাবে বিচারক নেই বিচারক। জোরে কোন আল্লাহু আকবার। আর 2 নম্বরে ঢুকবে যুবক। কে কে কে? যুবক। আজকে তো যুবক ভাইয়েরা মনে করেন শরীরের রক্ত গরম, এখন কেন নামাজ পড়ব, এখন কেন তাহাজ্জুদ পড়ব, এখন কেন মুখে দাড়ি রাখবো, এখন কেন ইবাদত বندگی করব, এখন তো বয়স হয় নাই, মুরব্বি হইলে ইবাদত বندگی করব। ও আমার যুবক ভাইয়েরা, আপনার পায়ের নিচে হাত রেখে বলবো, যুবক ভাই আপনি আমার হায়াতের গ্যারান্টি তো 1 সেকেন্ডের ভরসা নাই। আপনি আমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, এখনো দাড়ি গজায় নাই, এখনো বিয়ে শাদী করে নাই, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই জন্য আমার নবী বলেছেন 2 নম্বরে যুবককে, যেই যুবকটা যুবক বয়সে ইবাদত বندگی করেছে, যেই যুবকটা যুবক বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যেই যুবকটা যুবক বয়সে কুরআন তেলাওয়াত করেছে, যেই যুবকটা যুবক বয়সে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যেই যুবকটা যুবক বয়সে তার পিতামাতার খেদমত করেছে। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আপনি যুবক, আপনি ইচ্ছে করলে সারা দিন কাজ করছেন, রাতের বেলা অর্ধেক রাত কোরআন পড়তে পারবেন, ঠিক কিনা বলেন? অর্ধেক রাত কোরআন পড়ে ঘুমাইছেন, 2-3 ঘন্টা ঘুমায়া আবার আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। মুরব্বিরা সহজে এটা পারবে না। এই জন্য আমার নবী বলেছেন যুবক ভাইরা, এই যুবক বয়সটার বড় দাম, বড় সম্মান। কারণ যুবক বয়সে যারা ইবাদত বندگی করবে, 2 নম্বরে আল্লাহ পাক হাসরের ময়দানে এসিওয়ালা গণে অর্থাৎ আরশে আজিমের নিচে আপনারে নিয়ে ঢুকাবে। জোরে কোন আল্লাহু আকবার। যুবক ভাই, আপনি যুবকরে নিয়ে ঢুকাইব, ইবাদত করলে না না করলে? ইবাদত না কইরা 2 নম্বরে গিয়া আরশে আজিমের নিচে ঢোকার চিন্তা করলে কাজ হবে? আজকে যুবক ভাই আপনি নামাজ পড়েন না কেন? আমি প্রায় মাহফিলে বলি, যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার চাকরি নাই, চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবে, ব্যবসা নাই, ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবে, আপনার উন্নতি আল্লাহ করে দিবে। আমি অনেক সময় বলি যুবক ভাই, ও যুবক ভাই বাজে সময় নষ্ট করিও না। আজকে অনেক যুবক ভাইয়েরা এই যে একটা মোবাইল 2টা পর্যন্ত